আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له لا ند له ولا مماثل له. ونشهد أن سيدنا ونبينا ورحيمنا وكريمنا ورؤوفنا ومأوانا وملجأنا ومرشدنا وسندنا طبيبنا وطبيب قلوبنا قرتنا وقرة عيوننا مولانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. الآية. وعن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه قال: لما نزلت هذه الآية فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم علي وفاطمة وحسن وحسينا فقال: اللهم هؤلاء أهلي. رواه مسلم والترمذي أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া? কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া?
আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে, দরার বুকে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, মানুষ হয়ে রইলাম বেহুশ, মধুর নামটি জপলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ থেকে আমি আপনার সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 61 পারা নম্বর 3, তৃতীয় পারা, কোরআন শরীফের 3 নম্বর পারা 3 নম্বর সূরা 61 নম্বর আয়াত আপনাদের সামনে, 61 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এবং মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। তার আলোকে কিছু কথা বলবো, আমার আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতিতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলিম জাতির মধ্যে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। সকল নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া। তো আল্লাহ ডাইরেক্ট জমিনে এসে বলেন নাই যে আমি আল্লাহ। আল্লাহর প্রচারের জন্য, আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য, কোরআন শিক্ষার জন্য, নামাজ কিভাবে পড়ে সমস্ত শিক্ষার জন্য আল্লাহর রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন। এবং এই নবীজির আগেও আপনার 1,24,000 অথবা 2,24,000 পয়গাম্বরকে, নবীকে আল্লাহ পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ, আল্লাহ এক, অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করিলেই বেঈমান হবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ এক, অদ্বিতীয়। তা আল্লাহ কোনোদিন আল্লাহ পৃথিবীতে এসে বলে নাই যে আমি আল্লাহ এক, হে মানব সম্প্রদায় আমি আল্লাহ এক বলো, এই কথা বলে নাই। আল্লাহ কাকে বলতে বলেছেন? নবীকে বলতে বলেছেন। অতএব আল্লাহ প্রকাশ হওয়ার জন্য আল্লাহর নবীর মাধ্যমে হয়েছেন, অর্থাৎ নবীজি প্রচার করেছেন। কেউ নিজে নিজে প্রচার হতে পারে না, একজন প্রচারক থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে, যেই ব্যক্তি আমার রসুলের কথা অনুসরণ করবে, রসুলের কথা মানবে, রসুলের কথা অনুসরণ করবে, রসুলের ইত্তেবা করবে, সেই ব্যক্তি যেন আমি আল্লাহর কথাই মানল। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। অর্থাৎ নবীর কথা মানলে আল্লাহকে পাওয়া যায়, নবীর কথা মানলে কোরআন বোঝা যায়, নবীর কথা মানলে দিন চিনা যায়, নবীর কথা মানলে নামাজ কিভাবে পড়া হয় নিয়ম জানা যায়, নবীর কথা মানলে আল্লাহকে পাওয়ার পথ পাওয়া যায়। নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো পথ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ যদি বলতেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তাও হতো। কিন্তু আল্লাহ কয় বন্ধু না, নিয়ম যেটা তোমার মাধ্যমে তুমি আমার প্রচার করবে, তুমি যদি বলো আমি এক, তাহলে এটা গ্রান্টেড। আল্লাহু আকবার। তো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ যদি নিজে বলতেন আল্লাহু আহাদ, যে আল্লাহ এক, এই কথা না বলে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তুমি কেন বলো না? আল্লাহ বলবে, হে দুনিয়ার মানুষ, আমাকে দেখা যায় না, আমি কোনো কিছুর মতো না, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ কোনো কিছুর মতো না, কোনো বস্তুর মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জবান, আমার কালাম, আমার বন্ধুর জবান, বন্ধু আমি নৈরাকার আল্লাহ, আমি অদ্বিতীয় আল্লাহ, আর আপনি আমার রসুল। আপনি বলে দিন, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন আল্লাহ এক। তাহলে রসুল যদি বলে তৌহিদ, একত্ববাদ, তাহলে তৌহিদ গ্রান্টেড। অর্থাৎ এই কুল শব্দটায় রিসালত, আর আহাদ শব্দটা হইল তৌহিদ। তাহলে রিসালত আগে বুঝতে হবে, রিসালত না বুঝলে তৌহিদ বোঝা যাবে না। রিসালত মানলেই তৌহিদ পাওয়া যায়, রিসালত ব্যতীত তৌহিদ পাওয়া যাবে না। লন্ডন আসতে হইলে সর্বপ্রথম ফ্লাইট ধরতে হবে, ফ্লাইট ধরলেই লন্ডন আওয়া যায়, ফ্লাইট মিস হইলে আর আওয়া যায় না। অতএব রসুল ধরলে আল্লাহ পাওয়া যায়, রসুল বাদ দিলে আল্লাহ পাওয়া যায় না। রসুল বাদ দেওয়ার কারণে তামাম পৃথিবীতে অনেক জাতিরা আছে আল্লাহ মানে, খ্রিস্টান সম্প্রদায় আল্লাহ মানে, ইহুদি সম্প্রদায় আল্লাহ মানে, এরপরে ৩৩ কোটি দেবতার কেউ পূজা করে, আল্লাহ একজন মানে, সবাই আল্লাহকে মানে। তাহলে এখানে একটি প্রশ্ন হলো, ভাই বোনেরা, আল্লাহকে মানে কিন্তু মুসলমান নয়, তার কারণ হলো রিসালত যদি মানত, রিসালত আগে মানতে হয়, রিসালত মানিয়া অর্থাৎ রসুলকে মানার পরে, হে রসুল আপনি সত্য, আর আপনি বলতেছেন আল্লাহ এক, তাও সত্য। রসুলকে মানিয়া আল্লাহরে মানলে এটা হইল মুসলিম, ইসলাম। আর রসুল বাদ দিয়া আল্লাহ মানলে হয় বেদীন। এই জন্য আল্লাহর রসুলকে চিনতে হবে, আল্লাহর রসুলের ফ্যামিলিকে চিনতে হবে। যখন আপনার খ্রিস্টান সম্প্রদায় যখন তর্ক বিতর্ক করেছিল রসুলের হজরত ঈসা আলাইসাল্লামকে নিয়ে তারা কিছু তর্ক বিতর্ক বাড়াবাড়ি করেছিল। তা আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, মীমাংসা, আগেকার যুগে যদি তর্ক বিতর্ক হইতো, তাহলে কেউ যদি কেউ হারাইতে না পারে, কেউ যদি কেউর কথা না মানে, তো এটা মোবাহালা, অর্থাৎ ময়দানে গিয়ে আপনার ছেলে মেয়েদেরকে, পরিবারবর্গকে নিয়ে আপনার দুই দল এসে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেন, যেটা সত্য এটাকে আপনার সমুন্নত রাখো, আর যেটা মিথ্যা এটা তুমি ধ্বংস করো, লানত দেওয়া হইতো। তো যারা অসত্য তারা হালাক হয়ে যেত, এটাকে মোবাহেলা বলা হয়। তো মোবাহেলার আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার বন্ধু মোস্তফা, যেই ব্যক্তি আপনার সাথে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তর্ক বিতর্ক করে, এরপর যে আমার নিকট আপনার নিকট জ্ঞান ওহী এসেছে, আপনার কাছে ওহী আসার পরে যারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে, তবে তাদেরকে বলে দিন, তাদেরকে বলুন যে এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদেরকে ও তোমাদের পুত্রদেরকে এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে, অতঃপর মোবাহেলা করি, তারপর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই বোনেরা, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তর্ক বিতর্ক, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বিবি বলা, এই সমস্ত শিরিক। অর্থাৎ ঈসা আলাইহিস সালামরে তো আমরা নবী হিসাবে মানি যে তিনি একজন নবী ছিলেন, তিনিও তো বলে গেছেন অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে আমি সুসংবাদ দিচ্ছি যে আমি আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবীর মিলাদের সুসংবাদ দিচ্ছি। যে বেদায়া ওয়ান নেহায়া আপনার আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেন যে ঈসা আলাইহিস সালাম হাওয়ারিনদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে রসুলের এই যে অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি, রসুলের সুসংবাদ, এই রসুলের জন্মের মিলাদের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে আহমদ অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। হিব্রু বাইবেলের মধ্যে আছে আই উইল নট টক মাচ উইথ ইউ ফর দি ওয়াল মোহাম্মদ ইজ কামিং। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিং, যে আমি আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না, যে শান্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন এই বাণী দিয়ে গেছেন। আল্লাহ বলেন, হাবিব, এই ওহী আসার পরেও আপনার কাছে জ্ঞান, তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা যখন তর্ক বিতর্ক করে, তারা যখন অমান্য করে, অগ্রাহ্য করে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তর্ক বিতর্ক করে, আপনি ডাকুন, তাদেরকে ময়দানে আনুন, মোবাহেলা করুন, তারা তাদের পরিবারবর্গকে, তাদের আত্মীয় স্বজন, তাদের ফ্যামিলি নিয়ে আসুক, আপনিও ফ্যামিলি নিয়ে আসেন, ডাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর ফ্যামিলি কারা? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ এবং আপনার তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া। হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, যখন ক্বালা লাম্মা নাজালাত হাযিল আয়া, যখন এই মোবাহেলার আয়াত নাজিল হলো যে তোমাদের পরিবারদেরকে, ছেলে সন্তানদেরকে, ফ্যামিলিদেরকে, নিজেদেরকে ডাকো, আমিও আমার ছেলে মেয়ে, আমিও আমার সন্তানদেরকে, আমি আমার ফ্যামিলির আমার সবাইরে ডেকে আনবো। সুবহানাল্লাহ। তো নবীর ফ্যামিলির কারা? আল্লাহর রসুল দোয়া করলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনান ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি।
আল্লাহর নবী দোয়া করেছিলেন এই মুবাহালার আয়াত নাজিল হওয়ার পরে। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহর নবী দোয়া করছিলেন যা আলী ও ফাতেমা, হাসান হুসাইন, আল্লাহর নবী উনাদের নাম নিয়ে দোয়া করলেন। ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ তারা আমার পরিবার, তারা আমার পরিবার পরিজন, সুবহানাল্লাহ, তারা হইল আমার আহলে বয়াত। আহলে বয়াত সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবীর গৃহিণী, নবীর পরিবার বর্গ, আহলে বয়াত, আমি নিশ্চয়ই আল্লাহ চান তোমাদেরকে সমস্ত কলুষতা থেকে দূরে রাখতে, পাক পবিত্র রাখতে, এবং সমস্ত নাফাকি থেকে তোমাদেরকে পাক পবিত্র রাখতে চান এবং সম্পূর্ণ পাক পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। এই আহলে বয়াত সম্বন্ধে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত সূরা 25 নম্বর পারা আয়াত নম্বর 23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ হে রাসূল, আপনি বলে দিন, হে আমার উম্মতেরা, আমি কোনো উজুর চাই না, আমি কোনো বিনিময় চাই না। তোমাদেরকে দিন প্রচার, তোমাদের কাছে দিন প্রচার করলাম, আল্লাহর কথা বললাম, এই দিনের কথা বললাম, কোরআনের কথা বললাম, যে দিন ইসলাম যে তোমাদেরকে দিলাম, তোমাদেরকে যে পরিশ্রম করলাম, এর বিনিময়ে আমি কোনো উজরত চাই না, এর বিনিময়ে আমি কোনো বেতন, আমি কোনো সুবিধা চাই না। একমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বয়াত, আমার আত্মীয় স্বজনের মোহব্বত ছাড়া আমি আর কিছু চাই না। আমি এত কিছু করলাম, তোমরা অর্থাৎ আমার ফ্যামিলিরে, আমার আহলে বয়াতকে তোমরা মায়া করো, মোহব্বত করো, এছাড়া আমি তোমাদের কাছে আর বিনিময় চাই না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي مثل سفينة نوح من ركب فيها نجا ومن تخلف عنها غرقا। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার আহলে বয়াত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, যারা এই কিস্তি নৌকাতে উঠেছিল তারা বেঁচে ছিল, যারা উঠে নাই তারা ডুবে মারা গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে বয়াত সম্পর্কে আরও বলতেছেন, আন সাফিয়াতা বিনতি শাইবাতা কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খারাজান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মারাহালুম মিন শারু সুওয়াদা ফাজাল হাসান ইবনে আলী ফাদখালাহু সুম্মা জাল হুসাইনু ফাদখালা মাহু সুম্মা জাআত ফাতিমাতু ফাদখালাহা সুম্মা জা আলিয়ুন ফাদখালাহু সুম্মা কালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল আয়া রাওয়াহু মুসলিম ওয়া ইবনে আবি শাইবা ওয়াল হাকিম। আল্লাহর হাবিব হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহর নবী বের হলেন কোথাও, আর কালো রঙের পশমি চাদর গায়ে দিয়ে বের হলেন। বের হওয়ার পরে এই চাদরের ভিতরে ফাজাল হাসান ইবনে আলী, এই আপনার এই চাদরের নিচে হযরত আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। তারপরে ফাদখালাহু সুম্মা জাল হুসাইন, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ফাদাখালা মাহু, তারা ঢুকলেন। সুম্মা জাত ফাতিমাতু, এরপরে ফাতিমা আসলেন, মা ফাতিমা ফাদখালাহা, এই চাদরের ভিতরে ঢুকলেন। সুম্মা জা আলিয়ুন ফাদখালাহু, এরপরে আপনার এই
চাদরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। সর্বপ্রথম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কালো রঙের পশমি চাদরের ভিতরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। তারপরে হযরতে মা ফাতেমা প্রবেশ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। এরপরে আল্লাহর নবী এই আয়াত পাঠ করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত পাঠ করলেন আর আল্লাহর নবী দোয়া করলেন, ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি। আল্লাহ এই ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমা, আলী এরা হইল আমার ফ্যামিলি, আমার পরিবার, আহলে বায়াত। এইভাবে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসা। ভাই মানান সালমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল হাসানু ওয়াল হুসাইনু ইবনায়া মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহু আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়া মান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার। রাহুল হাকিম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোনো ছেলে ছিল না। আল্লাহর নবীর ছেলে না থাকার কারণে নাতিদেরকে সন্তান বলা হয়েছে। এই নাতিদের বংশ থেকে, ফাতেমার বংশ থেকে, ভাই বোনেরা সবার বংশ, পুরুষের বংশ থেকে, কিন্তু নবীর বংশ মা ফাতেমার বংশ থেকে বিস্তার। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন থেকে হযরত ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিলসিলা এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসান হুসাইন আমার সন্তান। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আল্লাহরে ভালোবাসলো। আল্লাহরে যারা ভালোবাসলো তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যারা আমার ইমাম হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো, তারা যেন আমি নবীর লগে দুশ্মনী করলো। আমি নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী করলো, আর আল্লাহর সাথে যারা দুশ্মনী করে তারা দুজকের মধ্যে প্রবেশ করবে। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লম্বা একখানা হাদিস আন আব্দুল্লাহ ইবনে خرج علينا رسول الله صلى الله عليه وسلم في إحدى صلاة العشاء وهو حامل حسنا أو حسينا فتقدم رسول الله صلى الله عليه وسلم فوداه ثم كبر للصلاة فصلى فسجد بين ظهراني صلاته قال أبي فرفعت رأسي وإذا الصبي على ظهر رسول الله صلى الله عليه وسلم وهو ساجد فرجعت إلى سجوده فلما قضى رسول الله صلى الله عليه وسلم الصلاة قال الناس يا رسول الله إنك سجدت بين ظهراني صلاتك صلاة سجادة أطلعتها حتى ظننا أنه قد حدث أمر أو أنه يوحى إليك قال ذلك لم يكن ولكن ابني نرتحل لي حلاني وكرهت أن أجله حتى يقضي حاجته رواه النسائي وأحمد। বড় লম্বা হাদিস, আমি সার সংক্ষেপ করছি। হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন এশার নামাজের সময় ছোট বাচ্চা ছিলেন, তারা এই যে আপনার নামাজ ফরজ হয় সময় নানার সাথে নামাজে গিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদার মধ্যে গেলেন, সেজদায় যাওয়ার পরে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিঠ মুবারকে সাওয়ার হয়ে গেছেন। সাওয়ার হয়ে যাওয়ার পরে অনেক লেট হইল সেজদা থেকে উঠতে, কারণ আল্লাহর হুকুম হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হাসান আর হুসাইন, আপনি যখন সেজদাটা একটু
একটু লম্বা করে দেন। আপনার পিঠ মোবারকে বসে আছে তারা যদি আপনি যদি সেজদা থেকে মাথা মোবারক উঠান, তারা জমিনে পরে কষ্ট পাবে। আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কষ্ট, তাদের কষ্ট সহ্য করতে পারি না, সেজদা একটু লম্বা করে দেন। তিনি ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহর হুকুমে সেজদা লম্বা করে দিয়েছিলেন। আর সবাই জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেজদা কি আমরা লম্বা করে দিব? রাসূল বললেন, আমার নাতি ইমাম হাসান হুসাইন আমার পিঠে ছিল, আল্লাহর হুকুমে আমি সেজদা লম্বা করে দিয়েছি। বাকি কথাগুলি আমি একটু পরে আবারও ব্যক্ত করব ইনশাআল্লাহ।